আর সবাই আমরা জানি ইংল্যান্ড অনেক ধনী রাষ্ট্র এবং সেখানে অনেক চাকচিক্য পূর্ণ জীবনধারা। কিন্তু এর বাইরে যারা একদম গ্রামীণ সমাজে বসবাস করতেন, সেই চিহ্ন এখনো ইউকেতে রয়েছে। অর্থাৎ সেই ছনের ছাউনি, যেটা লন্ডন শহরে যারা থাকেন বা অন্যান্য বড় শহরের ম্যানচেস্টারে থাকেন অথবা কার্ডিফে থাকেন, তারা কিন্তু এগুলো দেখতে পায় না স্বাভাবিকভাবে। কিন্তু আমি আজকে সেই ধরনের একটি আ আমি এখন যে ভিলেজটায় প্রবেশ করব, আহ আ সেটা আর একটা সাইনবোর্ড রয়েছে ছোট, এবং ছনের তৈরি ছাউনি দিয়ে একটা গেট রয়েছে। মানে একদম প্রাচীনকালে যেভাবে গেট থাকে, এবং সেই গেট দিয়ে আমি ঢুকলাম, এবং এখানে এই বাড়িতে প্রবেশের অনুমতি রয়েছে। উম এখানকার পর্যটকদের জন্য সেই গ্রামীণ এরিয়াতেও ঢোকার আহ অধিকার আছে সবার। মানে এখানে প্রবেশাধিকার যেটা বলি সেটা থাকে। তো সব মিলিয়ে যে এগুলো কতটা পরিপাটি থাকে, মানে একটা আহ, গ্রামীণ পরিবেশের বাড়িও কতটা সুন্দর হতে পারে, সেটা না দেখলে বোঝা যায় না। গ্রামের রাস্তা তাও অনেকটাই পরিপাটি থাকে, কারণ এখানে সব কিছুই পরিপাটি। এবং আসলে যত দেখি ততই মুগ্ধ হই। এই যে ছাউনিটা, এটা হচ্ছে ছন বা নলখাগড়া এই জাতীয় একটা বস্তু দিয়ে তৈরি, এবং এই বাড়িগুলো এখন অনেকটাই পরিত্যক্ত। এসব যে ভিলেজ এরিয়ায় এরকমই থাকতো, এরকম কাঠের দরজা ছিল। মানে এক কথায় এগুলো হচ্ছে তাদের ঐতিহ্যবাহী যে বাড়িগুলোর দৃশ্য, সেটা এরকমই ছিল। মানে আগের সময় যখন ব্রিটিশরা গ্রামে থাকতো, গ্রামের জীবনটা কেমন ছিল, সেটাই মূলত এখানে দেখানোর চেষ্টা করব। এবং এই যে গ্রামীণ বাড়িগুলো এরকমই ছিল তারা যখন গ্রামে বসবাস করতো, অর্থাৎ আধুনিক সভ্যতার আলোয় আলোকিত হয়নি ব্রিটিশরাও, সেই গ্রামীণ ব্রিটিশরা এসব বাড়িতে থাকতো, এবং কাঠের এরকম দরজা থাকতো, এবং ছাউনিগুলো ছনের ছিল। মানে আমি প্রত্যেকটা বাড়ি যদি দেখাই, মানে এইগুলো এখন আসলে ওই যে আমাদের দেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের যেরকম নিয়ন্ত্রণাধীন, সেরকম এরকম কিছু গ্রাম এখনও ওইভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে। সেখানে মানুষজন বসবাস না করলেও সেই নিদর্শন রাখা হয়েছে, যাতে সবাই দেখতে পারে, বিশেষ করে অন্য অঞ্চলের অন্য ভাষাভাষীর মানুষ তারা এসে যাতে এই দৃশ্যগুলো দেখতে পারে যে এখানকার বাড়িগুলো কীরকম ছিল। এবং এই বাড়িগুলো যতই দেখবেন ততই মুগ্ধ হবেন, কারণ সেখানেও কিন্তু একটা পরিপাটি, আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্য, সেরকমই একটি ঐতিহ্যপূর্ণ একটি ধরেন এই বাড়িগুলো ছিল, সেটা এখনও বোঝা যাচ্ছে, সেই নিদর্শন এখনও বহন করছে। তো সব কিছু মিলিয়ে আমি যখন ইউকের বিভিন্ন এলাকায় যাই এবং ঘুরি, সেখানকার যে নিদর্শন সেগুলো দেখানোর বা খোঁজার চেষ্টা করি, এই কারণে যে আমি যেটা দেখলাম সেটা যাতে আমার পরিচিত জনদের বা আমার যারা অনুসারী রয়েছেন তাদেরকেও আমি দেখাতে পারি। কারণ হচ্ছে এই যে আমার পিছনের যে বাড়িটি, এই বাড়িটি শত শত বছরের পুরনো, এবং শত বছর আগে যখন ব্রিটিশরা বা আমাদেরকে শাসন করতো, বাংলাদেশকে বা দক্ষিণ এশিয়ার বিভিন্ন রাষ্ট্র, ভারত উপমহাদেশকে শাসন করতো বা অন্যান্য দেশকে শাসন করতো, তখন তাদের গ্রামীণ চিত্র কী ছিল, সেই প্রশ্ন কিন্তু আমরা বিভিন্ন জায়গায় হয়তো গুগল করলে বা ইউটিউবে সার্চ করলে দেখতে পাবো। কিন্তু আমি সেটা সরাসরি দেখার সুযোগ পেয়েছি, যে এখানকার যে বাড়িগুলো সেগুলো এরকম ছিল, এবং সেই বাড়িতেই তখনকার যারা গ্রামে বসবাস করতো তারা থাকতো। এখন হয়তো আধুনিকতার ছোঁয়ায় গ্রামেও সেই আধুনিক সুযোগ সুবিধা পেয়েছেন। এজন্য তারা এখন সেই সভ্য যুগে, আধুনিক ডিজিটাল যুগে তারা বসবাস করছেন। কিন্তু প্রাচীন যে এই ঐতিহ্যবাহী ঘরগুলো, সেগুলো এখনও সাক্ষ্য বহন করে ব্রিটিশদের গ্রামীণ জীবন কেমন ছিল। ধন্যবাদ। আবারও অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব।